গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বলো আজকে আমার হ্যাপি বার্থডে। তোমরা সবাই উইশ করো। থ্যাংক ইউ। বাই। বলে আজকে আমি কেক কাটবো। তোমরা সবাই চলে এসো। ঠিক আছে? হ্যাঁ। তো গাইস আমাদের তো মোটামুটি স্নান দান হয়ে গেছে আমার। তো আমাদের দিকে মানে মাছটা সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মাছ, এই যে এখানে সব মাছটা আমি ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। এই যে তারা আমি তোমাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাই। তো এই যে এটা হচ্ছে মাছের মাথা, এটা দিয়ে হচ্ছে ডাল করবো। আর এই যে হচ্ছে মাছ, এখানে সব ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি এখানে। তো এটা ঢাকা থাক। আর এদিকে হচ্ছে টমেটো, এই যে পেস্ট করবো এটা। আর এই যে মাছের আলু, এই যে আদা, আর যে ওখানে হচ্ছে দেখি, আর এই যে এটা হচ্ছে মটরশুঁটি, ডালেই দেবো। আর এটা হচ্ছে গাজর। আর যেখানে ডাল বসানো হয়েছে, ডাল বসানো হয়েছে। এই যে আমি বসালাম, আমি করছি রান্না বান্না, আস্তে আস্তে করি, দেখি। এই যে উনি এখন আমার নাড়ছে। এই যে আমরা দুজন মিলে করি, দেখি কতদূর পারি। আমার দিদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। ওই যে এদিকে আমি গাজরটা ভাজছি। ওই যে তো ডালের মধ্যে আমি একটু মটরশুঁটি আর গাজর দেবো। তো সেই জন্য হচ্ছে আমি এখন এই গাজরটা ভাজছি। তো ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে হচ্ছে গাজরটা ভাজছি। এই যে এইটুকু কিন্তু মনে হচ্ছে ক্যামেরাতে এইটুকু, কিন্তু ওখানে অনেকগুলাই আছে। আর ওই যে প্রথমে আমরা ভেবেছিলাম যে শুধু মাছের মাথা দিব, তারপরে আবার একটা জেঠু বললো যে না তুমি ওর মধ্যে গাজর একটু মটরশুঁটি দেবো, বেশ ভালো লাগবে খেতে। সেই জন্য এই যে এখানে গাজর দিচ্ছি। তো গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেব। তো গাইস দেখো এখানটাতে মাছ ভাজা হচ্ছে। মা মাছ ভাজছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাছ ভাজা গেছে, এদিকে মশলা আলু, আর এদিকে ডাল হয়ে গেছে। এই যে একটু গরম একদম ধোয়া হচ্ছে। তো আমি রান্না করতে করতে মা চলে আসছিল, তখন মা বসে গেল এখানে রান্না করতে। চলো আমি এখন লঙ্কাগুলো ছিঁড়বো, ব্যাস তাহলেই মাছের ঝোলে সব রেডি হয়ে যাবে। দেখো এখানে এই যে মাছের ঝোলের জন্য এখানে মশলা কষাচ্ছি। তো আজকে পেঁয়াজ দিয়ে করা হচ্ছে এটা। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার শুধু মাছেরটা করলে হয়ে যাবে। যে মাছের ঝোল হয়ে গেছে। এই যে এটা ছিঁড়ে গেছে। এই যে পুরো একদম গ্রেভি মাছের কারি, ফিশ কারি। তো এখানে মা বাঁধাকপি কাটছে। এই যে এখন বাঁধাকপিটা হলেই আর পাঁপড় ভাজা হয়ে যাবে। তো পাঁপড় ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এই যে এখন তেল গরম হচ্ছে। পাঁপড়টা কোথায় রাখলাম? এই যে
ব্যাট পাপড়, এটা বড় নাই দাও। এই যে তখন পাপড় ভাজবো, তেল দিয়ে দিয়েছি এখানে। দেখো এই যে চলে আসছে আমার দিদা, ভাই, বুনু সব চলে আসছে। বসে বসে পাপড় খাচ্ছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবাই বেলুন ফেলাচ্ছে। এই যে দাঁড়া আমি ওদিকে ক্যামেরা কি মারলাই। এদিকে বেলুন ফুলানো হচ্ছে। এই যে বল, এবার বল। তো এই যে বেলুন ফুলাচ্ছে। এই যে দিদি, তো ওখানটাতে ওই দেওয়ালটাতে হ্যাপি বার্থডে করা হবে, হ্যাপি বার্থডে লেখা হবে। কই ওইটা ফুলা, ওটা এটা আমার দিদা। এই যেটা শুভম ভাই আমার। হাই গাইস। ওলে বাবা রে, হ্যাপি বার্থডে পাপা। কি বানালো? বলো থ্যাংক ইউ। এটুকে যাবে না কিন্তু। তো গাইস আমি পুরোপুরি রেডি। এই যে চুলটা ছেড়ে রাখবো। এই যে কাঁচা হলুদ কালারের শাড়িটা, এটা কি গোল্ডেন কালারের ব্লাউজ, হালকা গোল্ড। আর যে পিছনে বোনো, তো সবাই চলে আসছে। ওই যে এদিকে হাই ভিউয়ান বলো, হাই ভিউয়ান বলো। তো এই যে, তো চলো আমি আমাদের ঘরটা তোমাদের একটু দেখা, চলো ছড়াচ্ছি। তো এই যে আমাদের ঘর, এটা বেলুন দিয়ে। হ্যাঁ দেখো, এই যে হচ্ছে আমাদের রুম। আছে ওখানে এই যে সবাই এখানে। এই যে আমাদের পিপি, আমাদের বার্থডে বয়ের পিপি, বার্থডে বয়ের দিদি ভাই, বার্থডে বয় সোনা, হাসি, বার্থডে বয়ের পাপা দেখো কি করছে, বার্থডে বয়ের কাকাই, সবাইকে দেখা দিলাম। তো গাইস দেখো এখানে বাবানের কেক কাটা হচ্ছে। আর বাবান খুব কাজ ছিল, সেই জন্য আমি মানে ভয়েস দিচ্ছি, ওর ভয়েসটা ওখানে দিলাম না ওইসবের, কারণ খুব কাজ ছিল আজকে। মানে জানি না কেন, কিন্তু আগে থেকে খুব আনন্দ করছিল যে কেক কাটবে, কেক কাটার সময় কাটছিল না। ব্যাপারটা হচ্ছে কি বলতো, ও না সবসময় একা থাকতে থাকতে এত লোকজন দেখেও মানে অস্থির হয়ে গেছে। তো সেই জন্য আমি ওর ভয়েসটা মানে ওই ভয়েসটা দিইনি, সেই জন্য আমি ভয়েস ওভারটাই দিলাম, কারণ ও খুব কাঁদছিল। তো আমি চাইছিলাম না যে ওই কান্নাকাটির আওয়াজ তোমাদেরকে দিই, তো আর কি করার। যাই হোক, এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এটাকে মাথায় ঘোমটা, এটা উদয় দাস, আছে বাবা, এখানে সবাই খাচ্ছে। কেমন হয়েছে রান্না? উদয় কেমন হয়েছে রান্না? সুপার হিট। দিদা এদিকে, খাবার কেমন হয়েছে? সুপার। পতিত কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে। কি হয়েছে? আমি এটা হচ্ছে পরের দিন, কালকে তো মানে পিকনিক কেন বলছি, সরি, মানে জন্মদিনটা হয়ে গেছে, তো এটা হচ্ছে পরের দিন আজকে। আমি মানে কালকে রাত্রে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে ওই ওর বার্থডে হওয়ার পর ওই সবাইকে খাওয়াটা দিলাম, তো অনেকটা রাত হয়ে গেছিলো। কালকে আমাদের ঘুমাতে 1:30 বেজে গেছিলো, তো আরো মনে বেশি হবে। এত মানে সবাইকে খাওয়াটা দিয়ে টিয়ে নিয়ে মানে এক এক করে আসতে আছে। আমি যে ফোনটা যে ধরবো সেই সময়টাও মনে হয় আমার কাছে ছিল না, ওই যে মানে এত ব্যস্ত ছিলাম কালকে। তো যাই হোক, হচ্ছে কালকে বার্থডেটা একটু খারাপ গেছে, মানে খুবই খারাপ গেছে। আমার ছেলে আসলে এত কান্না করেছে, আমি তোমরা দেখতেই পাবে সেটা অবশ্য। মানে এমন হয়েছে যে হচ্ছে মানে ও সবসময় একা থাকে, ঠিক আছে, তো এবার একা থাকতে থাকতে হট করে এতগুলো মানুষ দেখে নিও না, মানে আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, তো কেকটা কিচ্ছু কাটছে না, ধান দুব্রকে কেউ কিছু দিতে দিচ্ছে না, খুবই কাঁদছিল, এত কাঁদছিল, মানে কেকটা পর্যন্ত কাটেনিও। ওই আমি একটু কেটে দিয়েছি, কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে বেলুনগুলো দেখো এখন ওই যে কয়েকটা আছে বেলুনের দিকে সব ফাটানো হয়ে গেছে, তো সব ফাটানো হয়ে গেছে বেলুন। তো এরকম হয়েছিল কালকে, যে মানে সবসময় একা থাকতে থাকতে এমন এখন হয়ে গেছে, সত্যি কথা বলতে। এই জন্য বাচ্চাদেরকে মিশতে দিতে হয়, যেহেতু ছোট, ও তো একা বেরোতে পারে না, তো তাও আমি বিকাল বেলা নিয়ে বের হই, কারোর সাথে অতটাও মানে মিশে না, সেই জন্য এত মানুষদের ঘট করে একদম পাগল হয়ে গেছিল, আমার মনটা মানে খুব কান্না করছিল। তো যাই হোক, কিছু করার নেই, এখন আর কি করবো, কারণ হতেই পারে এরকম একা থাকতে তেমন হয়ে গেছে, লোকজন দেখলে ভালো লাগে না।
সেরকম যে ব্যাপারটা খুব কাটছিল কেকটা কাটার সময়, কেকও কাটিনি ঠিক মতো, তো এই প্লাসটা আমিই কেটে দিয়েছি, কী করবার। তারপর সবাইকে খাওয়াটা দিয়ে সবাইকে বিদায় টিদা করে শুধু রাত্রে আমার কাছে মা, আমার দিদা, আমার ভাই বোন এসেছিলো, ওরা ছিল আমার কাছে, বোনটা খেয়ে দিয়ে চলে গেছিলো। তো গিফটটা আমি পরের ভিডিওতে তোমার দেখাবো ওর কী কী গিফট উঠেছে, মানে বেশি তো বলিনি, ওই যে কয়জনকে বলেছি যারা যে গিফট দিয়েছে, তো গিফটগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্ত থাক, দেখা যায় তোমাদের সাথে এর পরের ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর আমার বাবাকে অনেক 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 আশীর্বাদ করবে সবাই, যেহেতু ওর আজকে বার্থডে, সবাইকে উইশ করে যাবেন। ধন্যবাদ।